হুমায়ূন আহমেদ আমাদের খুবই পছন্দের একজন লেখক এবং তার হিমু সিরিজ মিসির আলির মতোই অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। আজ আমি হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম এই গল্পের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। হিমুর আসল নাম হলো হিমালয়। হিমুর বাবা তার এই নামটা রাখে তার কারণ তার বাবার আকাঙ্ক্ষা ছিল যে তার ছেলে হিমালয়ের মতোই একদিন বিশাল মনের একজন মানুষ হবে। হিমুর বাবা তার জন্য কয়েকটি সেট অফ রুল বানিয়ে দিয়েছিল, যেখানে বলা থাকে কোনো মানুষের সাথে সে যেন সম্পর্কের মায়াজালে না জড়ায়, এবং আরও কিছু কিছু রুলস। হিমু সেইগুলো একদম স্রোত বাক্যের মতন সারা জীবন ধরে পালন করে। এই গল্পে হিমুকে একটি খুনের কেসে তদন্তের জন্য পুলিশে ধরে নিয়ে যায় এবং হিমুকে তারা ভুল করেই সন্দেহের তালিকায় ফেলে। কিন্তু এখানে তার সাবলীল কথা এবং সহজ সরল বাচনশৈলী আপনার মনকে নিশ্চয়ই স্পর্শ করবে, এবং কঠিন পরিস্থিতিতেও কিভাবে সুন্দরভাবে নিজের নার্ভের ওপর কন্ট্রোল রাখা যায় তা গল্পের অনেকাংশ জুড়েই আমরা দেখতে পাবো। এখানে একটি চরিত্র হলো আজগর সাহেব। এক জায়গায় তিনি বলেন যে মানুষ তো রাজনীতি করে রাজার নীতি পালন করবার জন্য, যেদিন জননীতি করবে মানুষ সেদিনই জনগণের সার্বিকভাবে উন্নতি হবে। এটি আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক একটি কথা। হিমু বাধা ধরা জীবনের ছকে হাঁটতে নারাজ। তার সাথে মরিয়ম বলে একটি মেয়ের আলাপ হয়। এককালে মরিয়ম হিমুকে একটি চিঠির মাধ্যমে ভালোবাসার প্রস্তাব জানায়, কিন্তু হিমুর বাবার কড়া নির্দেশ হিমু সেখানেই সম্পর্কের ইতি টানে। কিন্তু অনেক বছর পর মরিয়মের সাথে হঠাৎ দেখা হয় হিমুর। হিমু কিন্তু স্বাভাবিকভাবেই খুব সচ্ছল ভঙ্গিতেই তার সাথে কথা বলে, যেটি সর্বদাই আকর্ষণের জায়গা তৈরি করে পাঠকদের মধ্যে। গল্পের নামের সার্থকতা বিচার করতে গেলে বলতে হয় যে মরিয়মের বাবা আসাদুল্লাহ সাহেব একবার হিমুকে বলেছিল যে আমাদের সবার মধ্যেই 5টি নীল পদ্ম থাকে, অর্থাৎ আমরা প্রত্যেকেই 5টি ইন্দ্রিয় নিয়ে পৃথিবীতে আসি। আমরা যদি কাউকে মন থেকে ভালোবাসি বা কারুর ভালো চাই, তাহলে আমরা সার্বিকভাবে তাকে সেই 5টি নীলপদ্ম দান করব, এবং তার বিনিময়ে যদি আমরাও তার কাছ থেকে 5টি নীলপদ্ম পাই তাহলেই আমরা সুখে থাকবো, নচেত নয়। এখানে সম্ভবত মরিয়ম তাকে 5টি নীলপদ্ম দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু হিমুর বাবার কড়া নির্দেশ ছিল যে সে কোনো কালের সম্পর্কের মায়াজালে জড়াবে না। তবুও গল্পের শেষে দেখা যায় হিমু কোনো মহাপুরুষ নয়, সে আর 5জন মানুষের মতোই একজন ইমোশনাল মানুষ। তারও কষ্ট হয়, তারও মন ভারী হয়, তারও চোখে জল আসে। আসলে মহাপুরুষদের তো এই সব বৈশিষ্ট্যগুলো দেখা যায় না, কিন্তু হিমুকে তার বাবা মহাপুরুষের আখ্যা দিতে চাইলেও আর 5জনের মতোই তার ওই ইমোশনটি রয়েছে। গল্পের একদম লাস্টে এই আভাসটি আমরা পাই। এরকমই অনেক গল্পের সারসংক্ষেপ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমার সাথে থাকবেন। ধন্যবাদ।